হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তারা মায়ের মন্দিরে মাকে পুজো দিতে। তো পুজো দেওয়ার প্রথমেই আমরা এসে গেছি কৃষ্ণনগরের পথে যেতে যেতে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। তো এখানে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম আমরা সবাই মিলে। তো ব্রেকফাস্ট তো খুবই ভালো ছিল, আর এখানকার লোকেরাও খুব যত্ন সহকারে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করছিল। তো কেউ যদি এই কৃষ্ণনগরের পথ দিয়ে যাতায়াত করতে করো তাহলে অবশ্যই এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারটা সেরে নিতে পারো। আশা করি খুব ভালো লাগবে। তো তারপরেই আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল। খাওয়া তো খুবই টেস্টি ফুড ছিল। শশীও খুব দুষ্টুমির সাথে সাথে খাবারটা খেয়ে নিচ্ছিল। তারপরে আমাদের ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠে গিয়ে তারপরে তোমরা তো দেখতেই পাবে আমরা সকালবেলা বেরিয়েছিলাম সকাল 6টার সময়। তো সেখান থেকে তো তারপরে আমরা আবার একটু ব্রেক দিয়ে আবার স্টার্ট করলাম। তো রাস্তা তো খুবই সুন্দর ছিল, আমার হাজবেন্ড খুব সুন্দর ড্রাইভিং করছিলেন। তো আমরা খুব মজা করতে করতে আনন্দ করতে করতে আমরা সবাই মিলে তারাপীঠের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর দেখো এখানে চারধারে ধানের ক্ষেত, তারপরে কলা বাগান। তো সেইগুলো দেখতে আমাদের ভালো লেগেছে। শশী খুশি আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি। তো আমাদের খুব মজা হয়েছে। তো রাস্তা তো খুবই ভালো ছিল। কৃষ্ণনগর কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস রোড ধরে আমরা চলে গেলাম। তো সেখানে গিয়ে এবার তারাপীঠে পুজো দেব, কি করি না করি সবটাই তোমরা জানতে পারবে। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। তো এইভাবেই চলে গেলাম আমরা পৌঁছে গেলাম তারাপীঠের প্রবেশদ্বারের সামনে। তো সেখানে মা তারার ছবি দেখে আমরা সবাই মিলে খুব মজা করে বলেছিলাম জয় মা তারা। তারপরেই আমরা তারাপীঠের এখানে আমাদের এখানে অলরেডি একটা হোটেল আগে থেকেই বুক করা ছিল। তো এই হোটেলের নাম হলো হোটেল সম্ভাবনা। তো এই হোটেলটা খুবই ভালো, খুবই সুন্দর। তো আমরা আগেও যখন তারাপীঠে এসেছি এই হোটেলেই উঠেছিলাম। তো এই হোটেলটার ডেকোরেশন খুব ভালো। ভেতরেই তোমাদের ডেকোরেশন শেয়ার করছি। তো এখানে খুব সুসজ্জিতভাবে সাজানো ছিল হোটেল। আর আমরা সবাই প্রথমে এই যে এটা হলো একান্নবর্তী রেস্টুরেন্ট ছিল, অ্যাটাচ রেস্টুরেন্ট। এখানকার খাওয়া দাওয়া খুব ভালো, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তোমরা প্রথমেই দেখে নাও। তারপরে হোটেলে এখানে ঠাকুরের একটা তিরুপতি বালাজি ঠাকুরের একটা ছবি ছিল, ছবিটাও খুব সুন্দর। সেখানে আমরা সবাই প্রণাম করলাম। তারপরে এখানে খুব ভালো সব ব্যবস্থা ছিল। তো তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তারপরেই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, আর আমাদেরকে হোটেল থেকে ওয়েলকাম করা হলো উত্তরিয়ে পড়িয়ে। তো আমার তো খুব ভালো লাগছিল, আমাদের সবারই খুব ভালো লাগছিল। এটা একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল আমাদের। তো যাই হোক, তারপরে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আর এই যে শশী আর খুশি ওদেরকেও ওয়েলকাম করবে উত্তরিয়ে পড়িয়েও। ওদের তো খুবই ভালো লাগছিল। ওদের তো নিজেদের মানে শশী তো খুশিতে মানে কি বলবো, আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তারপরে আমরা রুমে চলে এলাম। তো আমাদের পাশাপাশি রুম হয়েছিল। তো রুমটা তোমাদের সাথে শেয়ার করি চলো। কিন্তু খুশি আগেই আমাদেরকে ডেকে নিয়ে গেছে ওর পছন্দের জায়গাটা কি জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আগে তোমাদেরকে এই রুমটা শেয়ার করে দিই। ভীষণ বড় বড় রুম ছিল। রুমে দেখতেই পাচ্ছ। এবার অন্যান্য ব্লগে সবাই বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করে, কিন্তু আমার আর সেটা ভালো লাগলো না, সেই জন্য তোমার সাথে বাথরুমটা শেয়ার করলাম না। তো যাই হোক, চলেই গেলাম প্রথমে খুশির ফেভারিট জায়গাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হলো এই যে সুইমিং পুল। তবে সুইমিং পুলে ব্যাস হোটেল থেকে গিয়েই একদম সুইমিং পুলে সোজা ঝাঁপ। তো যাই হোক, সেখানে তো খুব মজা হলো। তো সেখান থেকে স্নান সেরে আমরা চলে এলাম হোটেলে। তো হোটেলের রেস্টুরেন্টে এসে এবার আমাদের লাঞ্চের পালা। তো লাঞ্চ খুব ভালো ছিল, খুব সুস্বাদু ছিল। আমরা সকলে মিলে খুব মজা করে লাঞ্চ করলাম। তো এখানে খুশি তো একাই সব কিছু করবে। বাড়িতে থাকলে জানো খুশিকে আমাকে খাইয়ে দিতে হয় বা সব কিছুটাই করিয়ে দিতে হয়, কিন্তু খুশি ঘুরতে গেলে ভীষণ খুশি, সে সব কিছুই নিজে করবে। খুশি আর এমনকি দিদির থেকে ভাইও তাই শিখে গেছে। ভাইকেও খাওয়ানো যাবে না, সে একাই খাবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া
কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা একটু রুমে গিয়ে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেলাম। তো রেডি হয়েছে, রেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি এই লাল শাড়িটা পরে মাকে পুজো দেবো বলে লাল শাড়িটা পরে সেজেছি। আর এই যে শশীকে পাঞ্জাবি পরিয়েছি, আর খুশি আর খুশির বাবা আগেই সাজুগুজু করে ওরা তো চলে গেছে রেডি হয়ে। তো এবার আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম মা তারার মন্দিরের উদ্দেশ্যে। তো এবার মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ খুশি আর খুশির বাবাকে আমরা এবার টোটো করে যাব, কারণ ওখানে গাড়ি তো যাবে না। তো আমাদের এই হোটেল রুম থেকে তারাপীঠে যেতে অল্প 5 মিনিট মতো টাইম লাগে। তো আমরা সবাই চলে গেলাম। তো মন্দিরের ওখানে একটু ভিতরে ওখানে তিস্তা পূজা ভাণ্ডার থেকে আমাদের ওখানে আগের মানে ওখান থেকেই আমাদের পুজো দেওয়া হয়। আমাদের ঠাকুরমশাই ওখানেই থাকেন। তো উনি সব ব্যবস্থা করে দিলেন, আমাদের পুজোর সামগ্রী ব্যবস্থা করে দিলেন। আর আমরা পুজোর ডালা নিয়ে মায়ের পুজো দিতে চলে গেলাম। এবার পুজোর মন্দিরের ভিতর তো তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম না, কারণ ফোন তো জমা রাখতে হয় মন্দিরের ভিতরে। তারপরে যেই আমাদের সুন্দরভাবে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, মোটামুটি ভিড় ছিল, তাই আমরা ভিআইপি লাইনেই দাঁড়িয়েই আমাদের পুজোটা দিতে হয়েছে। তো যাই হোক, আমরা খুব ভালো মতো করে পুজো দিলাম, পুজো দিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আবার তোমাদের সাথে পুরো মন্দিরটা শেয়ার করছি। তো আমরা এখানে কিছু ছবিও তুলেছিলাম। তো আমাদের পুজো খুব ভালো হয়েছিল, সব মিলিয়ে খুব ভালোভাবে আমাদের পুরো দিনটা চলে গেল। তো পরে আবার নেক্সট তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, টাটা।